হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়রিয়াস এভরিডে এপিসোড। তো ওই দিন আমরা সবাই মিলে যাচ্ছিলাম বেড়াতে। আর বেড়াতে কোথায় যাচ্ছি এটা আপনারা সামনে দেখতে পারবেন। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি টেডি হয়ে চলে আসলাম আমাদের বাসায়। তো এমনি আমাদের লেট হয়ে গেছিলো, আর সাথে যাবে আমার আম্মু আব্বু আর আমার শাশুড়িও আসছে আমাদের সাথে। আমার শাশুড়ি, তারপরে আমার চাচু চাচি, মানে আমরা সবাই যাব দাওয়াতে। তো আমাদের যেহেতু লেট হয়ে গেছে তাই আমরা আর বাসার উপরে উঠি নাই। বাসার নিচেই আম্মু চা নাস্তা ফাস্টফুড এগুলি পাঠিয়ে দিয়েছে। দেন আমরা গাড়িতে বসেই খেয়ে নিলাম, কারণ উপরে উঠলে আরও লেট হয়ে যাবে। তো এই তো আমরা যাচ্ছি নরসিংদী। নরসিংদী আমার এক ফুপির বাসায় যাচ্ছি। তো আমরা দুই গাড়ি মিলে যাচ্ছিলাম। তো আমরা অনেক আড্ডা দিতে দিতে গল্প করতে করতে চলেই আসলাম। তো আসার পরে এখানে আমার ছেলে আমার একটা ছোট্ট কাজিনকে পেয়ে গেছে। তো এখানে ওর কোলে উঠে তো সে অনেক হ্যাপি, সে ঘুরতেছে দেখতেছে। আর ওই দিন কেমন যেন একটা ভ্যাপসা গরম ছিল, রোদ ছিল অনেক। আর ফুপি বলছিল আমাদেরকে সকাল সকাল গিয়ে নাস্তা করতে। দেন অনেক পিঠা টিঠা অনেক কিছু ছিল। দেন তাদের ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি একটা গাছে এত সুন্দর মালটা, মাশাল্লাহ একদম পাতা থেকে মালটা বেশি দেখা যাচ্ছে, একদম গাছ ভরে আছে। আরও অনেক কিছু আছে তাদের ছাদে। দেন এখানে মাধবীলতা ফুলের গাছ ছিল, আর অনেক টাইপের গাছই ছিল। তো মেনলি ছাদে উঠছি, আমার ছেলে অনেক কান্নাকাটি করতেছে। আর এখানে আমার কাজিনের একটা টুইন বেবি আছে। আর এই তো বেবিটাকে দেখে সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। ওরা দুই বোন টুইন, মাশাল্লাহ অনেক মিশুক। ফার্স্টে একটু ভয় পাচ্ছিল কোলে আসতে, দেন চলে আসছে। তো আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চে তো এত এত আইটেম করছে, সব নদীর ছোট মাছ বড় মাছ, গরু মুরগি, মানে কোনো আইটেম বাদ রাখে নাই। আর গ্রামের মাটির চুলার রান্না, ক্ষেতের খাবার এত মজা বলার বাইরে। তো আমরা তো এখন বিকালবেলা একটু ঘুরতে বের হইতেছি। তো পাশে আমার শাশুড়ি, পিছনে আমার ফুপি চাচি আম্মু, আমরা সবাই হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম। মানে একটু চিপার ভিতর দিয়ে বাড়িটা পড়ছে, এখান দিয়ে গাড়ি যায় না, রাস্তায় একটু প্রবলেম আছে এই জন্য। দেন আমরা হেঁটে হেঁটে আসছিলাম। ফার্স্টে বলতেছিল কেউই ঘুরতে যাবে না, পরে আস্তে আস্তে সবাই বের হয়েছে। তো এই তো আমার ছেলে প্রচুর প্রচুর দুষ্টুমি করতেছিল বলার মতো না। যাই হোক, আমরা নৌকা ভ্রমণ করতে বের হব। এই তো ফুপা কিন্তু অনেক মজার মানুষ, উনি যে কোনো একটা পরিবেশকে একদম মাথায় তুলেও, মানে মাথায় ফেলে এরকম তো আমরা সবাই নৌকায় উঠে গেলাম। বাট নৌকায় যে আমরা উঠছি, এটা রাস্তাটা একটু অন্যরকম ছিল, উঁচা নেচা তেরা বেঁকা। তো আমার শাশুড়িরও পায়ে সমস্যা, আমার আম্মুরও পায়ে সমস্যা, আব্বু তো মানে তিনজনই হেলদি প্লাস পায়ে সমস্যা, তারা কোনোভাবেই এই রাস্তা দিয়ে নেমে নৌকায় উঠতে পারবে না। তাই তাদেরকে আমরা অটো দিয়ে ঘাট পাড়ে পাঠাই দিছি। আর আমরা সবাই নৌকা দিয়ে যাচ্ছিলাম, মানে তাদেরকে ঘাটপাড় থেকে নিয়ে দেন আমরা ঘুরবো। আর এটা একটা খাল বা বিল টাইপের, আর এটা পার হয়ে যাইতে হবে মেঘনা নদীতে। তো আমরা ওইখানেই যাচ্ছিলাম, আর এখানে এসে আটকাই গেছি কচুরি পানায়। যাই হোক, অনেক হ্যাসেলের পর কচুরি পানা খুলে দেন আমরা মেঘনা নদীতে ফাইনালি চলে আসলাম। আর আমার আম্মু আর শাশুড়ি ভয়ে আর উঠেই নাই নৌকায়। তারা ওয়েট করতে না পেরে তারা বাসায় চলে গেছে। আর আব্বু এখানে আমাদের জন্য বাদাম টাদাম পানি অনেক টাইপের জিনিস নিয়ে আসছে। দেন আমরা এখন মেঘনা নদীতে ঘুরতেছি, এত ভাল লাগতেছিল পরিবেশটা। আর এখানে আমার ভাইয়া ফুপা সবাই আর নামাজ পড়তেছিল, কারণ নামাজের টাইম হয়ে গেছিলো। আর তারা বাবা ছিল একদম ভদ্র
হয়ে বসে আছে, আমি নিজেই হয়ে রইছি। আর এটা কিন্তু আমার ছেলের ফার্স্ট নৌকা ভ্রমণ ছিল। আর মেঘনা নদীর পানিটা এত সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগতেছিল। যদিও অনেক হ্যাসেল ফাইট হয়েছে আমাদের, বাট তবুও আমরা সবাই ভালোই অনেক এনজয় করছি, সবারই মোটামুটি ভালো লাগছে। তো যাই হোক, ফ্যামিলির সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম, সবারই আই হোপ ভালো লাগছে। আর বিশেষ করে নৌকা ভ্রমণটাও খুবই ভালো লাগছে। আর এই দুইজন তো আমার আব্বুর এত ভক্ত, একজন হচ্ছে কাজিন, আরেকটা হচ্ছে কাজিনের ছেলে। আর তখন হচ্ছে আসার পথে একটু একটু বৃষ্টি পড়তেছিল, তাই হচ্ছে আমার ছেলেকে আমি প্যাকেট করে ফেলছি। যাই হোক, দেন রাত্রে হচ্ছে আমরা রওনা দিয়ে ফেলছি, আমরা এখন বাসায় চলে যাব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হবে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।